নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঢ্যাঁড়স চিংড়ি। তার জন্য আমি কিছুটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢ্যাঁড়সটা আমি কেটে নেব। এবার বড় ঢ্যাঁড়সগুলো দু পিস করে কেটে নিচ্ছি। সামনে পেছনটা কেটে ফেলে দিয়ে এবার দু পিস করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো গোটা গোটা রেখে দেব। এরকম করে সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো সব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা পেঁয়াজ নিয়েছি, গ্রেটারে করে কুড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাও কুড়া হয়ে গেছে, একটা টমেটো নিচ্ছি, ওটাকেও কুড়ে নেব। এবার টমেটোটাও কুড়া হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ঢ্যাঁড়সটার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছটাকে। এবার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই কড়াতেই কিছুটা তেল দিয়েছিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা কুড়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার সব কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। এবার ওটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব সব একসাথে। এবার সব কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটুখানি জল দেব, যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে।
এবার সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটুখানি গরম মশলা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।